এবং রথযাত্রা অনুষ্ঠানে আমার যোগদান করার কথা ছিল। আপনারা সকলেই যোগদান করেছিলেন রথযাত্রা অনুষ্ঠানে? কে কে করেছিলেন হাত তুলুন। তাহলে সকলেই করেছিলেন। এই রথ হচ্ছে জগন্নাথ দেবের অর্থাৎ শ্রীকৃষ্ণের কুরুক্ষেত্র থেকে বৃন্দাবন যাওয়ার আয়োজন। জগন্নাথ দেবের বৈশিষ্ট্য হচ্ছে এই যে সাধারণত ভক্তেরা ভগবানের সান্নিধ্য লাভের জন্য লালায়িত হয়, ব্যাকুল হয়, কিন্তু এখানে ভগবান তার ভক্তদের সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে জগন্নাথ দেবের হাত দুটো প্রসারিত সামনের দিকে প্রসারিত হয়েছে কেন? জগন্নাথ কৃষ্ণ ভক্তকে আলিঙ্গন করতে চাইছে। ভক্ত স্বাভাবিকভাবেই ভগবানকে পেতে চায়, কিন্তু এখানে আমরা দেখছি যে ভগবান ভক্তকে পেতে চাইছেন। এইখানেই জগন্নাথের বিশেষ বৈশিষ্ট্য। এর পেছনে কিছু ইতিবৃত্ত রয়েছে যা আমরা আমাদের শাস্ত্র থেকে পাচ্ছি, বিশেষ করে স্কন্দ পুরাণ, বিষ্ণু পুরাণ আদি শাস্ত্র থেকে। শ্রীকৃষ্ণ কংসের নিমন্ত্রণে বৃন্দাবন থেকে মথুরায় গেলেন। সে কথা আপনাদের সকলের মনে আছে। কংস অক্রূরকে পাঠিয়েছিল কৃষ্ণকে বলরামকে নিয়ে আসার জন্য। কংস জানতো যে কৃষ্ণের হাতে তার মৃত্যু হবে, তাই সে ভেবেছিল সে যদি কৃষ্ণকে মেরে ফেলতে পারে তাহলে তার মৃত্যু হবে না। এটি হচ্ছে আসুরিক মনোভাবের প্রকাশ। অসুরেরা নিজেদের পদটাকে অক্ষুণ্ণ রাখার জন্য তারা ভগবানকে মেরে ফেলতে চায়, কিন্তু ভগবানকে কেউ কি মারতে পারে? অসুরেরা সেটা বোঝে না, যেহেতু তারা ভগবানকে মানে না, যেহেতু ভগবান যখন আসেন তখন অসুরেরা ভগবানকে একজন সাধারণ মানুষ বলে মনে করে ভগবানকে তারা হত্যা করতে চায়। ভগবান সেই সূত্রে বলছেন যে অবজানান্তি মাং মূঢ়া মানুষ তনুমাশ্রিতম পরং ভাব মজানন্ত মম ভূত মহেশ্বরম। ভগবদ গীতাতে ভগবান বলছেন, অর্থাৎ অবজানান্তি মাং মূঢ়া, যারা মূঢ়, যারা মূর্খ, মূর্খকে যাদের জ্ঞান নেই। আর এখানে কোন জ্ঞানের কথা বলা হচ্ছে? এখানে জাগতিক জ্ঞানের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানের কথা। যারা সেই আধ্যাত্মিক জ্ঞান থেকে বঞ্চিত, তারা, সেই মূঢ়রা ভগবানের হরে কৃষ্ণ। আপনারা সকলে শুনতে পাচ্ছেন? আচ্ছা, এটা তোমার ইকোটা কমিয়ে দাও, ইকো দিও না।
ভগবানের কমিয়ে দিলে না, ইকোটা দিয়েছ? হরে কৃষ্ণ। যারা মূঢ়, অর্থাৎ যারা ভগবানকে জানে না, ভগবানের প্রকৃত তত্ত্ব জানে না, তারা ভগবানকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তার অবজ্ঞা করে। মানুষীম তনুম আশ্রিতম, কেননা তারা ভগবানের যে পরম ভাব সে সম্বন্ধে তারা অবগত নয়। পরম ভাবম অজানন্ত। কংস হচ্ছে সেরকমই একজন অসুর, যে নিজের আধিপত্য অক্ষুণ্ণ রাখার জন্য ভগবানকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তাকে হত্যা করতে চেয়েছিল। কংস যখন জানতে পারল যে কৃষ্ণের জন্ম হয়ে গেছে, কৃষ্ণ এসে গেছে, যার হাতে তার মৃত্যু হবে সে এসে গেছে, সে ভেবেছিল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান তাকে হত্যা করবে। কিন্তু অষ্টম গর্ভের সন্তান কংস কাকে দেখলো? যোগমায়াকে দেখল। বাসুদেব এবং দেবকীর পুত্র কংসকে, কৃষ্ণকে বসুদেব নন্দ মহারাজের গৃহে নিয়ে গিয়েছিল। আর নন্দ মহারাজের পত্নী যশোদার যে একটি কন্যা জন্মগ্রহণ করেছিল, সেই কন্যাটিকে নিয়ে আসে। তো কংস এসে সেই কন্যাটিকে হত্যা করতে চায়। দেবকী তার কাছে আবেদন করে, এ তো একটা মেয়ে, এর হাতে তো তোমার মৃত্যু হওয়ার কোনো সম্ভাবনা নেই, সুতরাং একে তুমি হত্যা করো না। কিন্তু কংস বা কংসের মতো অসুরেরা এতই নিষ্ঠুর যে তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো কার্য করতে প্রস্তুত থাকে। একটা নবজাত শিশু কন্যাকে পর্যন্ত হত্যা করতে প্রস্তুত থাকে। কংস চেয়েছিল সেই কন্যাটিকে পাথরের মধ্যে ছুঁড়ে মেরে তাকে মেরে ফেলবে, কিন্তু সেই কন্যাটি তার হাত থেকে বেরিয়ে গিয়ে তার অষ্টভুজা যোগমায়ার রূপ ধারণ করে গগন মার্গ থেকে বলল যে কংস, তুমি আমাকে কিভাবে হত্যা করবে? আমাকে হত্যা করা তোমার পক্ষে সম্ভব না, কিন্তু তোমাকে যে হত্যা করছে সে এসে গেছে। তোমারে মারিবে যে গোকুলে বাড়িছে সে। তখন কংস কি করলো? সমস্ত 7 দিনের মধ্যে যে সমস্ত শিশুদের জন্ম হয়েছিল সে সমস্ত শিশুদের মেরে ফেলার নির্দেশ দিল। কত নিষ্ঠুর! তারা নিজের কার্যসিদ্ধির জন্য, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য তারা শত শত সহস্র সহস্র শিশুকে হত্যা করতেও তারা পিছপা হয় না। কিন্তু যখন পুতনা কৃষ্ণকে মারতে গেল, তখন কি হলো? পুতনার প্রাণনাশ হয়ে গেল। পুতনা এসেছিল 7 দিনের শিশু কৃষ্ণকে বিষ খাইয়ে মেরে ফেলার জন্য। তার স্তনে বিষ মাখিয়ে এসে সে একটা অপূর্ব সুন্দরী রূপ ধারণ করে কৃষ্ণকে কোলে নিয়ে তার স্তন দান করেছিল। কৃষ্ণ সেই স্তন গ্রহণ করেছিল এবং কৃষ্ণ সেই বিষটিকে গ্রহণ করেছিলেন। কিন্তু কোন বিষ কি কৃষ্ণকে মারতে পারে? কিন্তু সেই যে কৃষ্ণ যে পুতনার স্তন গ্রহণ করলো, তার ফলে সে বিষ গ্রহণের সঙ্গে সঙ্গে সে পুতনার প্রাণবায়ুটাকেও শুষে নিয়েছিল। এইভাবে পুতনার মৃত্যু হয়। তখন কংস বুঝতে পারে যে হ্যাঁ, এইটি হচ্ছে সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান। এবং তখন সেই কৃষ্ণকে মারার জন্য কংস একের পর এক তার অসুরদের সহকারীদের পাঠাতে শুরু করে।
शकटासुर, तृणबर्तासुर, अघासुर, बकासुर, বৎসাসুর, অরিষ্ঠাসুর, এইভাবে সমস্ত অলৌকিক যৌগিক শক্তি সম্পন্ন এই সমস্ত অসুরেরা বিভিন্ন রকমের রূপ গ্রহণ করে কৃষ্ণকে মারার চেষ্টা করেছিল। তৃণবর্তাসুর এসেছিল একটা ঝড়ের রূপ নিয়ে, প্রচন্ড ঝড়ের রূপ নিয়ে এসে কৃষ্ণকে গগনমার্গে নিয়ে গেল, এবং যখন সে কৃষ্ণকে ওই ওপর থেকে ফেলে দেওয়ার উপক্রম করলো, তখন কৃষ্ণ তার হাতটা দিয়ে তার সেই অরিষ্ঠাসুরের তৃণবর্তাসুরের গলাটা জড়িয়ে ধরল। তৃণবর্ত সেই হাতটা ছাড়াবার চেষ্টা করতে লাগলো, কিন্তু যতই সে ছাড়াবার চেষ্টা করতে লাগলো, ততই যেন হাতটা আরো প্রবল হয়ে তার গলাটাকে জড়িয়ে ধরলো। এইভাবে সে শ্বাসরুদ্ধ হয়ে সে উপর থেকে নিচে পড়লো একটা পাথরের উপরে, এবং তার ফলে তার প্রাণ নাশ হলো। অল্প কয়েক মাসের এই শিশু এইভাবে এক মহা অসুরকে সংহার করল। এইভাবে একের পর এক কংস তার পার্শ্বদের পাঠিয়ে কৃষ্ণকে মারার চেষ্টা করে, কিন্তু কংসের সে সমস্ত অনুচরেরা একে একে প্রাণ ত্যাগ করে। অবশেষে কংস ঠিক করেছিল যে ওই একজন করে পাঠিয়ে কৃষ্ণকে মারা সম্ভব হচ্ছে না, অতএব কৃষ্ণকে এখানে নিয়ে এসে আমরা সকলে মিলে তাকে মেরে ফেলব। এইটি হচ্ছে অসুরদের মনোভাব। পরম ভাব অজানন্ত, ভগবানের যে পরম দিব্য ভাব সেটা তারা জানে না, তাই জন্য তারা তার সঙ্গে এইভাবে বোঝাপড়া করার চেষ্টা করে। কংস ধনুর্যজ্ঞের আয়োজন করে তার অনুগামী সমস্ত রাজাদের, তার পক্ষাবলম্বী সমস্ত রাজাদের ডেকে আনে মথুরায়, এবং ঠিক করা হয়েছিল চানুর এবং মুষ্টিকের সঙ্গে যুদ্ধ করিয়ে মল্লযুদ্ধের মাধ্যমে সকলের সামনে কৃষ্ণ বলরামকে হত্যা করা হবে। কংস কেবল চানুর এবং মুষ্টিক নয়, তার চান্দ্রাজা আর 3 ভাই শল, তোষল আদি সকলকে মেরে ফেলল। অবশেষে কংসের যে মঞ্চে বসেছিল সেখানে লাফ দিয়ে উঠে কংসের সামনে গিয়ে দাঁড়ায়। কংস তখন ঢাল তরোয়াল বার করে তার সঙ্গে বোঝা করার চেষ্টা করে। কংস একদিক দিয়ে মহাবীর ছিল, কিন্তু কৃষ্ণের কাছে সে নগণ্য। সে যত বড়ই বীর হোক না কেন, ভগবানের কাছে সে অত্যন্ত তুচ্ছ। সে ঢাল তরোয়াল নিয়ে আক্রমণ করেছে, আর কৃষ্ণ খালি হাতে দাঁড়িয়ে আছে। সেই সমস্ত আক্রমণ অতিক্রম করে কৃষ্ণ কি করলো? কংসের গালে একটা চড় মারল। সেই একটা চড় খেয়ে কংসের কেবল মাথায় ঘুরতে লাগলো না, তার পাগড়ি মুকুট সব ছড়িয়ে গেল। তখন কৃষ্ণ কংসের চুল ধরে সে মঞ্চ থেকে লাফ দিয়ে যেখানে মল্লযুদ্ধের যে স্থান সেখানে এসে কংসকে সংহার করে সকলের সামনে। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে চলে যাচ্ছিল তখন সকলে তাকে বাধা দিচ্ছ, না কৃষ্ণ আমি তোমাকে যেতে দেব না। বিশেষ করে ব্রজ গোপিকারা, যারা এক নিমেষের জন্য যখন চোখে পলক পড়ে, সেই নিমেষ মাত্র সময়টি যে কৃষ্ণকে দর্শন করতে পারে না, সেই বিরহটা পর্যন্ত তারা সহ্য করতে পারত না। তাই তারা তিরস্কার করেছিল ব্রহ্মাকে,
যে কি এমনটা একটা শরীর তৈরি করেছে যেই শরীরে চোখে পলক পড়ে, আর সেই পলক পড়ার জন্য সেই সময় আমরা কৃষ্ণকে দেখতে পাই না। যারা এইভাবে কৃষ্ণের বিরহ এক পলকের জন্য, এক নিমেষের জন্য সহ্য করতে পারত না, তারা কৃষ্ণ চলে যাচ্ছে মথুরায়, সেই যে মনে করেছিল একদিনের জন্য কৃষ্ণ যাবে, কিন্তু সেটিও তারা সহ্য করতে পারছিল না, কৃষ্ণকে যেতে দেবে না। অক্রূর রথে কৃষ্ণ উঠে বসেছে। তা আমরা কি করবো এখানে, মাইকে যদি ব্যবস্থা না থাকে? আপনারা সকলে শুনতে পাচ্ছেন যারা পেছনে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে হ্যাঁ হলে তো শুনতে পাচ্ছে সকলে। কংস, ব্রজ গোপিকারা এই যে অক্রূরকে পাঠিয়েছিল, সেই জন্য তারা কৃষ্ণকে বাধা দিল যেতে। অনেক ব্রজগোপী রথের চাকা টেনে ধরেছে, কেউ ঘোড়াগুলোকে ধরেছে, কেউ রথের চাকার সামনে শুয়ে পড়েছে যে রথ নিয়ে যেতে দেব না। তখন কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি শীঘ্রই ফিরে আসব, একটা কাজে আমাকে মথুরায় যেতে হচ্ছে, সুতরাং আমি ফিরে আসব। যদিও কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছিল যে শীঘ্রই ফিরে আসবেন, কিন্তু দীর্ঘকাল কৃষ্ণ ফিরে আসেননি। যখন কৃষ্ণ মথুরায় গেল, কংসকে হত্যা করার পরে উগ্রসেন, বসুদেব, দেবকী এরা সকলে কারারুদ্ধ হয়েছিল, কারাগারে বন্দী ছিল। কৃষ্ণ তাদেরকে মুক্ত করলেন। কৃষ্ণ উগ্রসেনকে রাজসিংহাসনে বসালেন এবং উগ্রসেন তখন কৃষ্ণের উপনয়ন করল। ক্ষত্রিয়ের উপনয়ন হয়, সে উপনয়নের পরে স্থির হলো তাহলে তো বেদ অধ্যয়ন করতে হবে, বিদ্যাভ্যাস করতে হবে, পড়াশোনা করতে হবে। তাই কৃষ্ণ গেলেন অবন্তী নগরীতে শান্তিপনি মুনির আশ্রমে। সেখানে 64 দিন থেকে কৃষ্ণ 64 কলা আয়ত্ত করেছিলেন, কৃষ্ণ এবং বলরাম। তারপরে সেখান থেকে তারা ফিরে আসেন। কৃষ্ণ অবন্তী থেকে যখন মথুরায় ফিরে এলো, তখন উগ্রসেন অনুরোধ করলেন যে এখন তো জরাসন্ধ, যে ছিল কংসের কংসের শ্বশুর এবং কংসের বন্ধু যারা ছিল তারা তো আক্রমণ করবে, এখন এই আক্রমণকে তো প্রতিহত করার ক্ষমতা নেই। সৈন্য সামন্ত যা ছিল সব কংসের, ওরা তো চলে গেছে। তাই কৃষ্ণকে অনুরোধ করা হলো। কৃষ্ণ থেকে গেলেন। ইতিমধ্যে জরাসন্ধ 17 বার আক্রমণ করলো মথুরা, এবং 17 বারই কৃষ্ণ বলরাম তাকে পরাস্ত করল। 23 অক্ষৌহিনী সৈন্য নিয়ে সে আক্রমণ করেছিল এক একবার, এবং প্রতিবার এই সমস্ত সৈন্যদের সংহার করেও জরাসন্ধকে জীবিত রেখেছিল কৃষ্ণ এবং তাকে ছেড়ে দিয়েছিল। 18 বারের বার যখন আক্রমণ হয় তখন জরাসন্ধ আর কালযবন প্রায় একসঙ্গে আক্রমণ করে। সেই আক্রমণের প্রভাবটি বুঝতে পেরে শ্রীকৃষ্ণ দ্বারকায় মথুরাবাসীদের স্থানান্তরিত করলেন। সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ, এবং সেই দ্বীপে একটা নগরী স্থাপন হলো।
বিশ্বকর্মা রাতারাতি একটা নগরী তৈরি করলেন এবং সেখানে সমস্ত মথুরাবাসীদের রাত্রের মধ্যেই যোগমায়ার প্রভাবে কৃষ্ণ স্থানান্তরিত করলেন। এইভাবে মথুরা থেকে দ্বারকায় স্থানান্তরিত হলো। এইভাবে একের পর এক নানা কাজে লিপ্ত থাকার ফলে কৃষ্ণ আর বৃন্দাবনে ফিরে যেতে পারেননি। এইভাবে 100 বছর অতিক্রান্ত হয়ে গেল, 100 বছর কেটে গেল, কৃষ্ণ ফিরে এলেন না বৃন্দাবনে। 100 বছর পর সূর্যগ্রহণ উপলক্ষে ব্রজবাসীরা গেছে কুরুক্ষেত্রে সমন্ত পঞ্চকে স্নান করার জন্য। এটা ভারতের একটা চিরাচরিত প্রথা। সূর্যগ্রহণ উপলক্ষে মানুষ সমন্ত পঞ্চকে কুরুক্ষেত্রে স্নান করতে যায় এবং সেই উপলক্ষে কৃষ্ণ বলরামও গেছেন সেখানে। সূর্যগ্রহণ হয়ে গেছে, সমন্ত পঞ্চকে স্নান হয়ে গেছে। পরের দিন যখন সকলে ফিরে যাওয়ার উদ্যোগ করছে, তখন ব্রজবাসীরা খবর পেল যে কৃষ্ণ সেখানে এসেছেন, কৃষ্ণ সেখানে আছেন। শোনা মাত্রই তারা সকলে ছুটে গেছে কৃষ্ণকে দর্শন করার জন্য। 100 বছর অদর্শনের পর আবার তারা কৃষ্ণকে দর্শন করতে পারছেন। তখন কৃষ্ণ রথে উঠে গেছেন, তিনিও যাওয়ার উদ্যোগ করছেন। সঙ্গে রয়েছে বলরাম আর বোন সুভদ্রা। ব্রজবাসীদের দেখে কৃষ্ণ যে এক অনির্বচনীয় আনন্দ অনুভব করলেন, তার ফলে তার মুখটি এক অপূর্ব সুন্দর হাসিতে উদ্ভাসিত হলো। তার চোখ দুটি পূর্ণ বিকশিত পদ্মের মতো প্রস্ফুটিত হলো এবং তার হাত দুটি প্রসারিত হলো সেই ব্রজবাসীদের আলিঙ্গন করার জন্য। সেইটি হচ্ছে জগন্নাথের এই রূপ। আর শ্রীমতী রাধারানীর কৃষ্ণকে এইভাবে দেখে, রাধা যদিও এতদিন পরে কৃষ্ণের দর্শন পেলেন, কিন্তু রাধারানীর মন ভরল না। রাধারানীর মনে হলো এ তো সেই কৃষ্ণ নয়। আমাদের যে কৃষ্ণ, যাকে আমরা বৃন্দাবনের বনে, যমুনার তীরে, যার সঙ্গ আমরা লাভ করতাম, সেই কৃষ্ণের মাথায় তো ময়ূরের পাখা, আর এর মাথায় রাজমুকুট। সেই কৃষ্ণের পরনে পীতবাস আর এর পরনে রাজ পোশাক। সেই কৃষ্ণের হাতে বাঁশি আর এই কৃষ্ণের হাতে অস্ত্র। সেই কৃষ্ণের গলায় বনফুলের মালা আর এই কৃষ্ণের গলায় রত্নহার। আর এছাড়া এই যে পরিবেশ, এখানে কত কোলাহল, সৈনিকদের অস্ত্রের সংস্পর্শ, অস্ত্রের আওয়াজ উঠছে, ঝনঝন শব্দ উঠছে, হাতিদের, ঘোড়াদের রেশারব হচ্ছে, কত লোক, এত কোলাহল। রাধারানীর মনে হলো এই কৃষ্ণকে তো এ তো আমাদের কৃষ্ণ নয়। তখন রাধারানীর মনোভাব বুঝতে পেরে ব্রজবাসীরা কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যেতে স্থির করলেন। তারা ঘোড়া সহ রথ ধরে, রথটিকে টানতে টানতে তারা নিয়ে চললেন বৃন্দাবনে। এইটি হচ্ছে রথযাত্রার অনুষ্ঠান এবং এইটি হচ্ছে শ্রীকৃষ্ণের জগন্নাথ রূপ।
জগন্নাথ যে কৃষ্ণ, সে সম্বন্ধে তো কারোর মনে কোনো সংশয় থাকতে পারে না। সঙ্গে বলরাম রয়েছে, সুভদ্রা রয়েছে, তাহলে নিশ্চয়ই এই জগন্নাথই হচ্ছেন শ্রীকৃষ্ণ। কিন্তু এই কৃষ্ণ হচ্ছেন দ্বারকেশ কৃষ্ণ, বাসুদেব কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ। আর এই দ্বারকার কৃষ্ণ কুরুক্ষেত্রে ব্রজবাসীদের সঙ্গে মিলিত হওয়ার ফলে তিনি ব্যাকুল হয়ে উঠেছেন বৃন্দাবনে ফিরে যাওয়ার জন্য, ব্যাকুল হয়েছেন সেই ভক্তদের সান্নিধ্য লাভের জন্য, সঙ্গ লাভের জন্য। তাই এই রূপ তার প্রকাশ পেয়েছে। এই সম্বন্ধে একটা আমরা তত্ত্ব বিচার করতে পারি এভাবে, যেটা শাস্ত্র নির্দেশিত হচ্ছে। আমাদের জড় দেহ রয়েছে, তার উপরে রয়েছে সূক্ষ্ম জড় দেহ, স্থূল জড় দেহ এইটি, আমাদের এই দেহটি স্থূল জড় দেহ। এর ওপরে রয়েছে আমাদের সূক্ষ্ম জড় দেহ, যেটা মন, বুদ্ধি এবং অহংকার দিয়ে তৈরি, এবং তারও ঊর্ধ্বে রয়েছে আমাদের চিন্ময় শরীর। আমরা দেখতে পাই যখন আমাদের কোনো আবেগ হয়, যেমন যখন রাগ হয় তখন তার প্রকাশটা আমাদের মুখে প্রকাশ পায়, তাই নয় কি? আমাদের যখন আনন্দ হয় সেই ভাবটাও আমাদের মধ্যে প্রকাশ পায়। কিন্তু এই জড় দেহের প্রকাশটা, জড় দেহের পরিবর্তনটা খুব সীমিত, যেহেতু এটা জড়। কিন্তু সূক্ষ্ম দেহটা আরো বেশি করে প্রভাবিত হয়। যেমন যে যখন ক্রোধ হয় তখন আমাদের মনের অবস্থাটা কিরকম হয়, মন একটা রূপ ধারণ করে। আমাদের যখন আনন্দ হয় তখন আমাদের মন আরেকটা রূপ গ্রহণ করে। যেমন যেন আনন্দের ফলে আমাদের মন বা সূক্ষ্ম দেহটা নাচতে থাকে। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে, সেটা আনন্দের প্রকাশ। তেমনি যখন ভয় হয় তখন মনটা আরেক রকম ভাবে প্রভাবিত হয়। ঠিক তেমনি ভগবানের যে চিন্ময় শরীর, তার আবেগের ফলে তার রূপটাও ওই রকম ভাবে পরিবর্তিত হয়, এবং সেই পরিবর্তনটা আমাদের এই স্থূল শরীরের পরিপ্রেক্ষিতে বিচার নয়। স্থূল শরীরের যে পরিবর্তন, ওটা অত্যন্ত সীমিত। তাই ভগবানের এই যে ভক্তের সঙ্গে মিলিত হওয়ার যে আনন্দ, সেই আনন্দ রূপ হচ্ছে জগন্নাথ। কৃষ্ণ যখন ভক্তের সঙ্গ লাভের আনন্দে আনন্দিত হন, তখন তার এই হাত দুটি প্রসারিত হয় এবং তিনি ভক্তকে আলিঙ্গন করতে চান, এবং তার সেই রূপটি হচ্ছে জগন্নাথের। ঠিক তেমনি ভগবানের ক্রোধান্বিত রূপ হচ্ছে নৃসিংহদেব। ভগবান যখন ক্রোধান্বিত হন, সেই ক্রোধের বশে ভগবানের রূপটি একটা বিশেষ রূপ ধারণ করে, এবং সেটি হচ্ছে নৃসিংহদেব রূপ। এইভাবে ভগবানের বিভিন্ন আবেগের প্রভাবে ভগবানের বিভিন্ন রূপ এইভাবে হচ্ছে। কৃষ্ণকে তারা নিয়ে গেলেন বৃন্দাবনে। এদিকে কৃষ্ণের ফিরে আসার কথা সূর্যগ্রহণের পরে, কিন্তু কৃষ্ণ ফিরে এলো না। 3 দিন অতিক্রান্ত হয়ে গেল, কৃষ্ণ ফিরে এলো না। যখন এই কারণটা, কেন কৃষ্ণ ফিরল না, কি হলো, সেটা যখন জানতে সকলে উদ্গ্রীব হয়ে উঠেছে, তখন খবর পাওয়া গেল যে ব্রজবাসীরা কৃষ্ণকে চুরি করে নিয়ে গেছে।
কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের পরে কৃষ্ণ ফিরে আসছিল, কিন্তু ব্রজবাসীরা কৃষ্ণকে চুরি করে নিয়ে চলে গেছে, সঙ্গে বলরামকেও চুরি করেছে এবং সুভদ্রাকেও চুরি করেছে। এমনি সাধারণ চুরির কথা তো, চুরিটাই তো একটা মস্ত বড় অপরাধ, আর যদি মানুষ চুরি হয়, হ্যাঁ, তাহলে সেটা কিরকম অপরাধ। আর এটা আবার কিরকম চুরি, রাজকুমারকে চুরি করে নিয়ে গেছে, একটা অত্যন্ত গর্হিত অপরাধ। যেমন ধরো ছেলে ধরা হয় না, ছেলে ধরা, যারা বাচ্চা ছেলেদের চুরি করে নিয়ে যায়, এখন তারা ধরা পড়লে তাদের কিরকম দণ্ড দেওয়া হয়, কেন এটা একটা মস্ত বড় অপরাধ। আর এখানে রাজকুমারকে চুরি করে নিয়ে গেছে। রুক্মিণী দেবী অত্যন্ত ক্রোধান্বিত হয়ে ঠিক করলেন এদেরকে দণ্ড দিতে হবে। তাই তিনি সৈন্য সামন্ত নিয়ে এসে বৃন্দাবনকে ঘেরাও করলেন। ব্রজবাসীদের বন্দী করা হলো, দণ্ড দেওয়া হবে। এখন দণ্ড দেওয়ার আগে তো বিচার করতে হবে, বিচার না করে তো দণ্ড দেওয়া যায় না। সেই যে বিচার হলো, সেই বিচারে রুক্মিণী দেবীর পক্ষ অবলম্বন করে ওকালতি করলেন নারদ মুনি, আর ব্রজবাসীদের পক্ষ নিয়ে ওকালতি করলেন ললিতা দেবী। এবং সেই কি বিচারে কি প্রমাণিত হলো? সেই বিচারে প্রমাণিত হলো না, কৃষ্ণকে চুরি করা হয়নি, কৃষ্ণ নিজেই আসতে চেয়েছিলেন। তাই কৃষ্ণের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য কৃষ্ণকে তারা সহযোগিতা করেছে। কৃষ্ণের অনিচ্ছা সত্ত্বে তারা কৃষ্ণকে নিয়ে যায়নি, কৃষ্ণের বাসনা পূর্ণ করার উদ্দেশ্যে তারা কৃষ্ণকে সহযোগিতা করেছে। এইভাবে বিচারটা তো প্রমাণিত হলো। তখন রুক্মিণী দেবী স্বীকার করলেন যে হ্যাঁ, ঠিকই, দ্বারকায় কৃষ্ণ সবসময় আনমনা থাকে, অর্থাৎ কৃষ্ণের মনটা যেন অন্য কোথাও রয়েছে। যেখানে যদিও তার বিগ্রহটা, তার শরীরটা রয়েছে দ্বারকায়, কিন্তু তার মন যেন অন্য কোথায়, সবসময় তিনি আনমনা। আর বিশেষ করে রাত্রিবেলা কৃষ্ণ যখন ঘুমিয়ে পড়ে, তখন স্বপ্নে কৃষ্ণ বৃন্দাবনে চলে যায় এবং সে ব্রজবাসীদের নাম ধরে, গাভীদের নাম ধরে, তার মায়ের নাম ধরে, গোপীদের নাম ধরে কৃষ্ণ ডাকে, যেন কৃষ্ণ ওখানে চলে গেছেন। অতএব যদিও কৃষ্ণ রয়েছেন দ্বারকায়, তার মন পড়ে আছে বৃন্দাবনে, এটা প্রমাণিত হলো। তখন একটা প্রশ্ন উঠল যে দ্বারকায় তো ঐশ্বর্যের অভাব নেই, সব কিছু দ্বারকায় রয়েছে, তাহলে কৃষ্ণের মন কেন সবসময় বৃন্দাবনে পড়ে থাকে? বৃন্দাবনে কি আছে যেই জন্য কৃষ্ণ এইভাবে বৃন্দাবনের জন্য সবসময় ব্যাকুল থাকেন? তখন ললিতা দেবী একটা খুব সুন্দর কথা বললেন। তিনি বললেন, দেখো, এই বৃন্দাবনের যে গাছগুলি, বন তো, বনে অনেক গাছ আছে, সেই গাছগুলি সবকটি গাছ হচ্ছে কল্পবৃক্ষ, অর্থাৎ কল্পতরুর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এই বৃন্দাবনের যে গাভীগুলি, সেই গাভীগুলি সব সুরভি গাভী, সুরভির কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আর এই বৃন্দাবনের ভূমি হচ্ছে চিন্তামণি। অতএব বৃন্দাবনে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কিন্তু ব্রজবাসীরা, বৃন্দাবনের অধিবাসীরা কৃষ্ণকে ছাড়া আর কিছু চায় না। তাদের একমাত্র কাম্য হচ্ছে কৃষ্ণ, তাদের একমাত্র চাওয়া হচ্ছে কৃষ্ণকে। তাই যদিও বৃন্দাবনের সমস্ত ঐশ্বর্যের সমস্ত সম্ভাবনা রয়েছে, কিন্তু ব্রজবাসীরা যেহেতু কৃষ্ণকে ছাড়া আর কিছু চায় না, তাই কৃষ্ণ
তাদের সেই প্রেমের প্রতিদান দিতে পারেন না। কৃষ্ণ বলেন ন পারয়ে অহম। তিনি বলছেন ব্রজগোপিকাদের যে তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, সেই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ভগবান বলছেন যে তোমাদের এই ভালোবাসার প্রতিদান দিতে আমি অক্ষম। এই অতএব বৃন্দাবনের বৈশিষ্ট্য কি? বৃন্দাবনের বৈশিষ্ট্য হচ্ছে কৃষ্ণ প্রেম, এবং সেই কৃষ্ণ প্রেমের কাছে ঐশ্বর্য তুচ্ছ হয়ে গেছে। এইভাবে প্রমাণিত হলো বৃন্দাবনের স্থিতি দ্বারকারও ঊর্ধ্বে, বৈকুণ্ঠের ঊর্ধ্বে। বৈকুণ্ঠের চরম সীমা হচ্ছে দ্বারকা, সেখানে সমস্ত ঐশ্বর্য প্রকাশিত হয়েছে। কিন্তু সেই ঐশ্বর্যকে শিথিল, ঐশ্বর্যকে অতিক্রম করে যে বৃন্দাবন, সেখানে কেবল প্রেমই রয়েছে, সে ছাড়া আর কিছু নেই। তা সে ছাড়া আর তারা কিছু চায় না। তাই বৃন্দাবনের বনে শ্রীকৃষ্ণ গাভী চড়াচ্ছেন, আর সেই গাভী চড়াবার ছলে তিনি ব্রজবাসীদের সঙ্গে তার প্রেমের আদান প্রদান করছেন। এবং এইভাবে বৃন্দাবনের শ্রীকৃষ্ণের যে লীলা, সেটি উপভোগ করার জন্য কৃষ্ণ সর্বদা লালায়িত। এইভাবে হেরা পঞ্চমীর দিন যে লীলা বিলাস হয়েছিল, তার মাধ্যমে বৃন্দাবনের বৈশিষ্ট্য আমরা জানতে পারি। এছাড়া আমাদের শাস্ত্রগ্রন্থের মাধ্যমে, শিল প্রভুপাদের গ্রন্থাবলীর মাধ্যমে, গোস্বামীদের গ্রন্থাবলীর মাধ্যমে এই সমস্ত তথ্য অত্যন্ত সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। আর সেই ব্রজ প্রেম, সেই বৃন্দাবনের প্রেম প্রদান করার জন্য শ্রীকৃষ্ণ এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। বৃন্দাবনের বৈশিষ্ট্য, বৃন্দাবনের যে বিশেষ স্থিতি এবং বৃন্দাবনের শ্রীকৃষ্ণের যে লীলা, তার যে এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেটা সাধারণত জানা যায় না, বোঝা যায় না। কৃষ্ণ যদিও ব্রজলীলা বিলাস করলেন দাপর যুগের শেষে, কিন্তু এই ব্রজলীলার মাহাত্ম্য কেউই বুঝতে পারেনি। সাধারণত লোকেরা মনে করেছিল যে এই ব্রজলীলা হচ্ছে কৃষ্ণের ভৌম লীলার একটা প্রকাশ। এই জড়জগতে এসে কৃষ্ণ এই লীলাটি প্রকাশ করেছেন। প্রকৃতপক্ষে বৈকুণ্ঠে এই বা চিৎ জগতে এই লীলা নেই। এবং অনেকে এই নিয়ে সমালোচনাও করেছেন যে কেন কৃষ্ণ এরকম আচরণ করলো, পরস্ত্রীদের সঙ্গে নৃত্য করছে, লীলা বিলাস করছে, এটা তো অন্যায় আচরণ। এইভাবে সাধারণ মানুষ শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার মাহাত্ম্য হৃদয়ঙ্গম করতে পারেনি। তাই সেই বৃন্দাবন লীলার বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য কৃষ্ণ এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। ভগবান এসেছেন ভক্ত রূপে, এবং ভক্ত রূপে এসে তিনি বৃন্দাবনের মাধুর্য, বৃন্দাবনের বৈশিষ্ট্য, বৃন্দাবনের পরম উৎকর্ষতা তিনি এইভাবে প্রকাশ করেছেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ শিল বাসুদেব ঘোষ গেয়েছেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। যদি চৈতন্য মহাপ্রভু না আসতেন, তাহলে
আমি কিভাবে আমার জীবন ধারণ করতাম, কেমনে ধরিতাম রে। শ্রীমতী রাধারানীর মহিমা যা হচ্ছে প্রেমের চরম পরিণতি, চরম পরাকাষ্ঠা, সেটা এই জগতে কে জানাতো। এইভাবে তিনি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণ আমাদের সামনে তুলে ধরছেন। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবেরও ভকতি সকতি হইত কার। যদি শ্রী চৈতন্য মহাপ্রভু না আসতেন তাহলে এই বৃন্দাবনের বৈশিষ্ট্য আমরা কিভাবে বুঝতে পারতাম। সেই বৃন্দাবনে বনে প্রবেশ করার অধিকার কার হতো, এবং ব্রজ যুবতীদের যে প্রেমের যে চরম প্রকাশ, ব্রজ গোপীদের প্রেম, যে প্রেম কৃষ্ণ ভক্তির চরম প্রকাশ, সেটা কে বুঝতে পারত। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবেরও ভকতি সকতি হইত কার। সেই সম্বন্ধে আমরা চৈতন্য চরিতামৃততে পাচ্ছি যে শ্রীকৃষ্ণ তার লীলা বিলাস করে, দাপরের শেষে কৃষ্ণ লীলা বিলাস করে তিনি ভগবত ধামে ফিরে গেলেন। যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান। কৃষ্ণ তার ব্রজলীলা বিলাস করে তিনি বিচার করলেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম বিনা জগতের নাহি অবস্থান। আমি চিরকাল প্রেম ভক্তি দান করি না। কেন, এই যে ব্রজলীলা যা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রেম ভক্তির প্রকাশ, ব্রজ প্রেম প্রকাশ, সেটা ব্রহ্মার একদিনে শ্রীকৃষ্ণ একবার প্রকাশ করেন। যদিও শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলছেন সম্ভবামি যুগে যুগে, কিন্তু প্রতি যুগে এই যে শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন স্বয়ং ভগবান প্রকাশরূপী অবতার, কিন্তু এই যে সমস্ত অবতারের অবতারই যে কৃষ্ণ, অর্থাৎ সেই কৃষ্ণ হচ্ছেন বৃন্দাবনের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ। সেই কৃষ্ণ যিনি হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি ব্রহ্মার একদিনে একবার আসেন। আর ব্রহ্মার একদিনে স্থিতিকাল কতটি? সহস্র যুগ পর্যন্তম, 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টি যুগ একত্রিত হলে সেটিকে বলা হয়েছে চতুর্যুগ বা দিব্য যুগ। সেরকম 1000 যুগে ব্রহ্মার একদিন হয়, এবং সে ব্রহ্মার একদিনে এই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অবতার নন, যিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারই, সেই কৃষ্ণ একবার আসেন। কখন আসেন? ব্রহ্মার একদিনে 14 জন মনুর আবির্ভাব হয়, এবং এই 14 জন এই মনুদের স্থিতিকাল হচ্ছে 71 চতুর্যুগ। 1000কে 14 দিয়ে ভাগ করলে কত হয়? প্রায় 71। সে 71 চতুর্যুগে এক একজন মনুর স্থিতিকাল। আর সেই 14 জন মনুর মধ্যে 7ম মনু হচ্ছেন বৈবস্বত মনু। সেই বৈবস্বত মনুর যে অষ্টবিংশতি চতুর্যুগ, সেই অষ্টবিংশতি চতুর্যুগের দাপরের শেষে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসেন। এই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসে তার ব্রজলীলা বিলাস করেন।
ব্রজলীলার বৈশিষ্ট্যটা কি? ব্রজলীলার বৈশিষ্ট্য হচ্ছে ব্রজে শ্রীকৃষ্ণ ভগবান নন, ব্রজে শ্রীকৃষ্ণ রাখাল বালক। এটা হয়ে যাক আমি। কতক্ষণ ধরে হয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম। যে বৃন্দাবনে, যদিও শ্রীকৃষ্ণ, বৃন্দাবনের শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, কিন্তু বৃন্দাবনের শ্রীকৃষ্ণ ভগবান নন। এটা একটা অদ্ভুত ব্যাপার নয়, যে স্বয়ং ভগবান কৃষ্ণ হচ্ছেন বৃন্দাবনের কৃষ্ণ, আর সেই বৃন্দাবনের কৃষ্ণ ভগবান নন। বৃন্দাবনের কৃষ্ণ একটা গোপ বালক, একটা রাখাল ছেলে। এখন সেই জন্যই বৃন্দাবনের কৃষ্ণকে চেনা মুশকিল হয়ে যায়, কেননা তার আচরণটা মানুষের মতো, একটা ভগবানের মতো নয়, একটা সাধারণ গ্রাম্য বালকের মতো। বৈকুণ্ঠে ভগবান ভগবান, কিন্তু বৃন্দাবনে ভগবান ভগবান নন। বৃন্দাবনে তিনি এক গোপ বালক। এবং সেটা কেন, সেটাও যদি আমরা বিচার করতে যাই, আমরা গভীরে যাব এই আলোচনার। সকলের যদি ভালো লাগে আমি একটু আরো গভীরে যাব। কেন বৃন্দাবনের কৃষ্ণ, বৃন্দাবনের শ্রীকৃষ্ণ ভগবান নন, সে কথাও চৈতন্য চরিতামৃত, এইভাবে চৈতন্য চরিতামৃততে বিচার হচ্ছে। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম বিনা জগতের নাহি অবস্থান। বৃন্দাবনের যে কৃষ্ণ, তিনি প্রেম পরায়ণ, তিনি প্রেমের জন্য তার ব্যাকুলতা। ভগবান কি চান? ভগবান ভক্তের ভালোবাসা চান। এখন ভালোবাসার যে সম্পর্ক, সেই সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়। যেমন সম্পর্ক 5 রকমের সম্পর্ক রয়েছে। একটা হচ্ছে শান্ত রস। সে শান্ত রসে জানে, ভগবানকে জানি, কিন্তু ভগবানের সঙ্গে সেরকম কোনো সম্পর্ক স্থাপন হয়নি। তার ঊর্ধ্বে হচ্ছে দাস্য রস, যে প্রভু ভৃত্যের মধ্যে যে সম্পর্ক, এবং তারও ঊর্ধ্বে হচ্ছে সখ্য রস, বন্ধুদের মধ্যে যে সম্পর্ক। তারও ঊর্ধ্বে হচ্ছে বাৎসল্য রস, পিতামাতার সঙ্গে পুত্রের যে সম্পর্ক। এবং তারও ঊর্ধ্বে হচ্ছে শৃঙ্গার রস, বা প্রেমিক প্রেমিকার মধ্যে যে সম্পর্ক। এটা আমরা সাধারণভাবে দেখতে পাই। যেমন আপনাদের অনেক প্রতিবেশী আছে যাদের আপনারা জানেন, ওরা থাকে ওখানে, আপনারা দেখেন সে অফিসে যায়, ফিরে আসে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু কোনো লেনদেন নেই, সম্পর্কের কোনো আদান প্রদান নেই, হয় না? এই সম্পর্কটা কিরকম? এই সম্পর্কটা হচ্ছে শান্ত রসের সম্পর্ক। আচ্ছা, তার সঙ্গে যে সম্পর্ক, তার থেকে আরো গভীর সম্পর্ক হচ্ছে আপনার বাড়ির যে ভৃত্য, তার সঙ্গে যে সম্পর্কটা। আচ্ছা, আপনার ভৃত্যের সঙ্গে আপনার যে সম্পর্ক, তার থেকেও গভীর হচ্ছে আপনার বন্ধুদের সঙ্গে আপনার যে সম্পর্ক।
আপনার বন্ধুদের সঙ্গে যে আপনার সম্পর্ক, তার থেকেও গভীর হচ্ছে আপনার মা বাবার সঙ্গে যে সম্পর্ক। এবং আপনার মা বাবার সঙ্গে যে সম্পর্ক, তার থেকেও গভীর হচ্ছে আপনার পত্নীর সঙ্গে যে সম্পর্ক, বা পত্নীর পক্ষে পতির সঙ্গে যে সম্পর্ক, তাই নয় কি? এইভাবে সম্পর্ক, 5টি সম্পর্ক রয়েছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। এবং এগুলি ক্রমশ গভীর থেকে গভীরতর হয়ে চরমে আসছে মধুর রসের যে সম্পর্ক, স্ত্রী পুরুষের মধ্যে যে সম্পর্ক। কিন্তু বৈকুণ্ঠে যে ভগবানের সঙ্গে যে সম্পর্ক ভক্তদের, সেটা কেবল শান্তরস এবং দাস্যরস। কেননা সেখানে ভগবান হচ্ছেন ভগবান, এবং ভগবানের পরিপ্রেক্ষিতে সকলেই তার দাসী। এটা বোঝা গেল? তাহলে এই যে 8টি সম্পর্ক, সখ্য, বাৎসল্য এবং মধুর, এই সম্পর্কগুলি কোথায়? আমরা বলতে পারি এই সম্পর্কগুলি এই জড়জগতেই কেবল হয়, ভগবানের সঙ্গে এই সম্পর্ক সম্ভব নয়। স্বাভাবিক। কিন্তু মূল কথা হচ্ছে, এই জড়জগতে যদি সেই চিৎ জগতের প্রতিবিম্ব হয়, চিৎ জগতের প্রতিফলন হয়, তাহলে প্রতিবিম্বতে যে যা কিছু রয়েছে তা নিশ্চয়ই বাস্তব বস্তুতে রয়েছে, তাই না? ওখানে যদি না থাকে তাহলে ওটা এখানে আসবে কি করে? এটাও বোঝা গেল। একটা গাছের ছায়া পড়েছে, সেই গাছের ছায়াতে আমরা দেখছি যে সবুজ পাতা, লাল ফুল, হলুদ ফল। এখন ছায়াতে যদি আমরা সবুজ পাতা ইত্যাদি দেখি, তাহলে আমাদের বুঝতে হবে যে মূল গাছটাতে সেটা রয়েছে বলেই ছায়াতে দেখা যাচ্ছে। তাহলে এই জড়জগৎটা যদি চিৎ জগতের প্রতিবিম্ব হয়, তাহলে এই জগতে যা আছে তা ওই জগতেও রয়েছে। এটা মেনে নিলেন আপনারা? স্বীকার করছেন? কে কে স্বীকার করছেন? হাত তুলুন, বলেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাহলে এই যে 3টি সম্পর্ক, এই 3টি সম্পর্ক রয়েছে বৃন্দাবনে, সেখানেই কেবল এই 3টি সম্পর্ক পাওয়া যাচ্ছে, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। বৈকুণ্ঠে প্রাধান্য হচ্ছে দাস্য, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, তিনি হচ্ছেন পরম প্রভু এবং সকলেই তার অনুগত দাস। এখন এই যে সখ্যের সম্পর্ক, বন্ধুত্বের যে সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্কটা কি হয়? সমানে সমানে হয়, নয় কি? সমানে সমানে বন্ধুর সম্পর্ক হয়। তাহলে কে ভগবানের সমান হতে পারবে? কারোর পক্ষে ভগবানের সমান হওয়া সম্ভব? তাহলে বন্ধুত্বের সম্পর্কটা সম্ভব নয় ভগবানের সঙ্গে। আচ্ছা, বন্ধুত্বের সম্পর্কটা অন্তত সমান সমানে হচ্ছে, কিন্তু বাৎসল্য, পিতা পুত্রের যে সম্পর্ক, সেটাতে কি পিতা বড় হয়ে গেছে, ভক্ত বড় হয়ে গেছে, ভগবান ছোট হয়ে গেছে? কারোর পক্ষে কি ভগবানের থেকে বড় হওয়া সম্ভব? না। আর মধুর রসের যে সম্পর্ক, যে একটা যুবক এবং যুবতীর মধ্যে যে প্রেমের সম্পর্ক, সেই সম্পর্ক ভগবানের সঙ্গে কি করে সম্ভব? এখন ভগবানের সঙ্গে এই সম্পর্কগুলি সম্ভব নয়, তাই আমাদের ভক্তের পক্ষে ভগবানের সমান হওয়া সম্ভব নয়, ভক্তের পক্ষে ভগবানের থেকে বড় হওয়া সম্ভব নয়, ভক্তের পক্ষে ভগবানের সঙ্গে ভগবানের প্রেমিক রূপে ভগবানকে পাওয়া সম্ভব নয়। কিন্তু ভগবান যদি চান তাহলে তিনি সকলের ভক্তের সমান হতে পারেন না? ভগবান যদি চান তাহলে তিনি ভক্তর থেকে ছোট হয়ে যেতে পারেন, তাই না?
কিন্তু মুশকিলটা এই হয়ে গেছে যে ভক্ত যদি বুঝতে পারে যে ইনি ভগবান, তাহলে কি সমান সমানের মতো আচরণ করতে পারবে? পারবে না। যদি বুঝতে পারে ইনি হচ্ছেন ভগবান, তাহলে কি তার থেকে বড় হওয়ার মতো আচরণ করতে পারবেন? পারবেন না। তাই বৃন্দাবন হচ্ছে এমন একটা জায়গা যেখানে যোগমায়ার প্রভাবে ভক্তরা ভুলে গেছে যে ভগবান ভগবান। যোগমায়ার প্রভাবে তারা কৃষ্ণকে ভগবান রূপে দেখছেন না, তারা একজন রাখাল বালক রূপে দেখছেন। এই ভক্তদের সঙ্গে এই যে তিনটি নিবিড় প্রেমের সম্পর্ক, এই সম্পর্ক স্থাপনের জন্য ভগবান বৃন্দাবনে ভগবান নন, সেখানে তিনি একটি গোপবালক। এইটি হচ্ছে বৃন্দাবনের মাধুর্য। এবং সেই তত্ত্বটি আমাদের জানিয়ে দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। আমি আরো গভীরে যাব। শাস্ত্রে বলা হচ্ছে যে ভগবানের সঙ্গে যে ভক্তির সম্পর্ক, সেটা দুই ভাবে হয়। একটা হচ্ছে বৈধি ভক্তি, আরেকটি রাগানুগ ভক্তি। বৈধি ভক্তি মানে শাস্ত্রের বিধি নিষেধগুলি মেনে যে ভক্তি, শাস্ত্র বিধি মেনে যে ভক্তি, সেটিকে বলা হচ্ছে সেটি হচ্ছে বৈধি ভক্তি। বিধি অনুগামী যে ভক্তি, বৈধি। এখন এই বৈধি ভক্তির প্রভাবে, বৈধি ভক্তির অনুশীলনের ফলে যখন সিদ্ধি লাভ হয়, তখন ভক্ত বৈকুণ্ঠে যায়। বৈধি ভক্তির পরিণতি হচ্ছে বৈকুণ্ঠ। কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে বৈধি ভক্তির অনুশীলনের ফলে আমরা বৈকুণ্ঠে যাব, কিন্তু বৈকুণ্ঠের ঊর্ধ্বে যে বৃন্দাবন, সেখানে তো বৈকুণ্ঠ থেকে যাওয়া যায় না। কেন বৈকুণ্ঠে গেলে আমরা সেখানে আমাদের স্বরূপ পেয়ে যাচ্ছি, আমাদের নিত্য স্বরূপ আমরা পেয়ে যাচ্ছি, আর সেই স্বরূপে পরিবর্তন হবে না। তাহলে সেই সূত্রে বৈকুণ্ঠের যে স্বরূপ সিদ্ধি, সেই স্বরূপ সিদ্ধির মাধ্যমে বা স্বরূপ সিদ্ধির পরে এর পরিবর্তনের কোনো উপায় নেই। অতএব বৈকুণ্ঠের বৈধি ভক্তির মাধ্যমে বৃন্দাবনে প্রবেশের সম্ভাবনা নেই। এটা বোঝা গেল? তাহলে বৃন্দাবনে প্রবেশ কিভাবে সম্ভব? আপনারা কে কে জানেন বৃন্দাবনে প্রবেশ কি করে সম্ভব? হ্যাঁ, বৃন্দাবনে প্রবেশের উপায় হচ্ছে রাগানুগ ভক্তি। রাগানুগ ভক্তি। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে যে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তির উৎপাতৈব কল্পতে। শ্রুতি স্মৃতি পুরাণ আদি শাস্ত্রের মাধ্যমে, শাস্ত্রে যে নির্দেশগুলি দেওয়া হয়েছে, সেই নির্দেশগুলি অনুসরণ না করে যদি ভক্তির অনুশীলন হয়, সেই ভক্তি যতই ঐকান্তিক হোক না কেন, তা কেবল উৎপাতের সৃষ্টি করবে। তার মানে কি বলা হচ্ছে? যে বৈধি ভক্তিরই অনুশীলন করতে হবে। ভক্তির অনুশীলন শাস্ত্র বিধির অনুশীলনের মাধ্যমে করতে হবে। তাহলে একদিকে বলা হচ্ছে যে বৈধি ভক্তির অনুশীলনের মাধ্যমেই ভক্তির আচরণ করতে হবে, ভক্তির অনুষ্ঠান করতে হবে, আর এই বৈধি ভক্তির মাধ্যমে আমরা বৈকুণ্ঠে যেতে পারি। তাহলে বৃন্দাবনে আমরা কিভাবে যাব? একদিকে বলা হচ্ছে যে বৈধি ভক্তি আচরণ করতে হবে, আর রাগানুগ ভক্তির আচরণ না হলে, অনুশীলন না হলে বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়। এটা একটা মুশকিলে পড়ে গেল না? আচ্ছা, এখন আমরা বিচার করে দেখি রাগানুগ ভক্তিটার অর্থ কি। রাগানুগ ভক্তির অর্থটা কি সেটা আপনারা কে কে জানেন? হাত তুলুন। আচ্ছা, যাই হোক, আমি বিশ্লেষণ করছি।
রাগ মানে কি? রাগ আপনারা জানেন, অনুরাগ, অনুরাগ, এই শব্দটা তো আপনারা পেয়েছেন। তাহলে এই রাগ শব্দটার অর্থ হচ্ছে প্রেম, ভালোবাসা। আর বৃন্দাবনের যারা ভক্ত, যেহেতু তাদের কৃষ্ণের প্রতি কেবল প্রেমই রয়েছে, মনে আছে ললিতা দেবী কি বোঝালেন? যে বৃন্দাবনের ভক্তদের কাছে কেবল কৃষ্ণ প্রেমই রয়েছে, এছাড়া আর তারা আর কিছু চান না। তাহলে এই যে ব্রজগোপীদের যে ভাব বা ব্রজবাসীদের যে ভাব, সেই ভাবটিকে বলা হচ্ছে রাগাত্মিকা ভক্তি। রাগ আত্মিকা, রাগই প্রেমই তাদের একমাত্র ভিত্তি, তাদের আচরণের। এখন এই রাগাত্মিকা ভক্তদের যখন অনুসরণ করা হয়, সেই ভক্তিকে বলা হয় রাগ অনুগ ভক্তি, রাগানুগা ভক্তি। ব্রজবাসীদের অনুসরণ করে যে ভক্তি, সেইটি হচ্ছে রাগানুগ ভক্তি, এবং সেই ভক্তির অনুশীলনের মাধ্যমে কেবল বৃন্দাবনে প্রবেশ করা যায়। আচ্ছা, এই সম্বন্ধে একটা দৃষ্টান্ত আমি এখানে দেব। লক্ষ্মী দেবী নারায়ণকে বললেন যে আমি তোমার ব্রজলীলার কথা শুনেছি, সেখানে আমি প্রবেশ করতে চাই, আমি তোমার ব্রজলীলায় প্রবেশ করতে চাই। নারায়ণ বললেন, তাহলে তুমি কোনো ব্রজ গোপীর আনুগত্যে তোমাকে ব্রজে প্রবেশ করতে হবে। মানে কোন কৃষ্ণের যে ব্রজের যে ভক্ত, তাদের অনুগামী হয়ে ব্রজে প্রবেশ করা সম্ভব হবে। লক্ষ্মী বলল, আমি লক্ষ্মী, আমি অন্য কারো অনুগামী কি করে হব? আমি অন্য কারোর কাছে আমার মাথা কিভাবে নত করব? নারায়ণ বললেন, তাহলে বৃন্দাবনে প্রবেশের কথাও ভুলে যাও। লক্ষ্মী দেবীর অভিমান হলো, তিনি কঠোর তপস্যা শুরু করলেন। সেই তপস্যার ফলে কৃষ্ণ এলেন। জিজ্ঞাসা করলেন, লক্ষ্মী কেন তুমি এই কঠোর তপস্যা করছো? লক্ষ্মী দেবী সব খুলে বললেন। তখন কৃষ্ণ কি করলেন? কৃষ্ণ লক্ষ্মী দেবীকে তার বক্ষে ধারণ করলেন। এইভাবে লক্ষ্মী দেবীর ব্রজে প্রবেশ সম্ভব হল। এবং সেই যে লক্ষ্মী দেবীকে যে তিনি বক্ষে ধারণ করলেন, সেইটি হচ্ছে শ্রীবৎস। কৃষ্ণের বক্ষে লক্ষ্মী দেবী যে বিরাজ করছেন, সেই শ্রীবৎস রূপে লক্ষ্মী দেবী কৃষ্ণের বক্ষে বিরাজ করছেন। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি? লক্ষ্মী দেবীকে পর্যন্ত বৃন্দাবনে প্রবেশ করতে হলে ব্রজবাসীর অনুগত হয়ে সেখানে প্রবেশ সম্ভব। তাহলে কি বোঝা গেল? বৃন্দাবনে প্রবেশ করতে হলে ব্রজবাসীর অনুগত হয়ে, অর্থাৎ রাগাত্মিকা যে ভক্ত, সেই রাগাত্মিকা ভক্তের অনুগামী হয়ে যে রাগানুগা ভক্তি, সেই ভক্তির প্রভাবে ব্রজে প্রবেশ করা সম্ভব। এখন কৃষ্ণের কি বিচার হলো আপনাদের মনে আছে? কৃষ্ণ ভাবলেন, যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। আমি প্রেম ভক্তি দান করি না, কিন্তু এখন যে আমি ব্রজলীলা প্রকাশ করলাম, তাহলে ব্রজলীলার বৈশিষ্ট্য কি থাকবে? এই ব্রজলীলাতে যদি প্রবেশ, অর্থাৎ বৃন্দাবনে যদি প্রবেশ সম্ভব না হয়, তাহলে কেন আমি ব্রজলীলা বিলাস করলাম? এখন কিভাবে সেই ব্রজে প্রবেশের পথ তাকে সুগম করা যায়, সেই জন্য কৃষ্ণ এলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। আচ্ছা, এখানে একটা বিচার আমাদের করতে হবে, যে শাস্ত্রে বলছে যে বৈধি ভক্তির অনুশীলন করতে হবে, আর মহাপ্রভুর হচ্ছে, কৃষ্ণের উদ্দেশ্য হচ্ছে যে ব্রজে নিয়ে যাওয়া, কিভাবে ব্রজে নিয়ে যাওয়া যায়। তাই শ্রীকৃষ্ণ কি করলেন?
শ্রীকৃষ্ণ রাধারানীর ভাব এবং রাধারানীর কান্তি অবলম্বন করে এলেন কি রূপে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। এটা আপনাদের নিশ্চয়ই জানা আছে সকলে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে? আপনারা কে কে জানেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি কৃষ্ণ কেবল? না। তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা এবং কৃষ্ণের মিলিত রূপ। তাহলে রাধারানীর ভাব নিয়ে এসেছেন। রাধারানীর ভাবটা কি? রাধারানীর ভাব হচ্ছে ভক্তির, প্রেম ভক্তির চরম প্রকাশ। মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। শ্রীমতী রাধারানী হচ্ছেন মহাভাবের স্বরূপ প্রকাশ, মহাভাবের মূর্তিমতী। কৃষ্ণ ভক্তির যে চরম পরিণতি, তার মূর্তিমতী প্রকাশ হচ্ছেন শ্রীমতী রাধারানী। এখন কৃষ্ণ এসেছেন এই রাধারানীর ভাব নিয়ে, তাই তিনি ভক্তরূপে ভগবান এসেছেন। ভগবান এসেছেন ভক্তরূপে, ভগবান এসেছেন রাধারানীর রূপে, রাধারানীর ভক্তিভাব অবলম্বন করে। আচ্ছা, এখন আমরা যদি বিচার করি রাগানুগা ভক্তি মানে কি? রাগাত্মিকা ভক্তের অনুগামিকা হওয়া। আচ্ছা, আমরা যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগমন করছি, আমরা কার অনুগমন করছি? কার অনুগামী হচ্ছি? রাধারানীর অনুগামী হচ্ছি। তাহলে সমস্ত ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত কে? রাধারানী। এই যে রাগাত্মিকা ভক্তদের শ্রেষ্ঠ হচ্ছেন শ্রীমতী রাধারানী। চৈতন্য মহাপ্রভুকে অনুসরণ করার ফলে আমরা রাধারানীকে অনুসরণ করছি। তাহলে এখানে দেখা যাচ্ছে কি, যে বৈধি ভক্তির মাধ্যমে আমরা চৈতন্য মহাপ্রভুর প্রতি ভক্তি পরায়ণ হচ্ছি, আর সেই বৈধি ভক্তি কালক্রমে রাগানুগ ভক্তিতে পরিণত হচ্ছে স্বাভাবিকভাবে। আলাদাভাবে রাগানুগ ভক্তির অনুশীলনের প্রয়োজন নেই। আমাদের আচার্যগণ বলছেন যে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকে হরের ভক্তির উৎপাতৈব কল্পতে। অর্থাৎ বৈধি ভক্তির মাধ্যমে, বিধির ভক্তির মাধ্যমেই আমাদের ভক্তির অনুশীলন করতে হবে। এখন এই বৈধি ভক্তির মাধ্যমে, অর্থাৎ শাস্ত্র বিধির মাধ্যমে আমরা চৈতন্য মহাপ্রভুর অনুশীলন করব, অনুসরণ করব। আর তার ফলে কি হবে? চৈতন্য মহাপ্রভুকে অনুসরণ করার ফলে আমাদের এই ভক্তি স্বাভাবিকভাবেই, স্বতঃস্ফূর্তভাবে রাগানুগা ভক্তিতে পর্যবসিত হবে, এবং তার ফলে আমরা ব্রজে প্রবেশ আমাদের পক্ষে সম্ভব হবে। বোঝা গেল এটা? তাহলে এইভাবে শ্রীকৃষ্ণ আমাদের ব্রজে প্রবেশের পথটি সুগম করে গেছেন। কিভাবে এটা হবে? বৈধি ভক্তির মাধ্যমে আমরা চৈতন্য মহাপ্রভুর অনুশীলন করব, এবং চরমে কি হবে? আপনাদের মনে আছে রামানন্দ রায় চৈতন্য মহাপ্রভুকে কিভাবে দেখলেন? রসরাজ মহাভাব দুই এক রূপ। এই শ্রী চৈতন্য মহাপ্রভু কে? চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণ। অতএব আমাদের এই মহাপ্রভুর প্রতি আমাদের যে ভক্তির অনুশীলন, তার প্রকাশ কিভাবে হবে? আমরা রাধা কৃষ্ণ রূপে তাকে দর্শন করব। তাকে অনুশীলন করার ফলে আমরা চরমে রাধা কৃষ্ণকে দর্শন করব। এবং যখন আমরা রাধা কৃষ্ণকে দর্শন করব, তখন আমরা কোথায়? তখন আমরা এইখানে আজ থাকবো না বৃন্দাবনে থাকবো? তো এইভাবে মহাপ্রভুর অনুগমন করার ফলে আমরা অনায়াসে তার কৃপায় বৃন্দাবনে প্রবেশ সম্ভব হবে।
এখন শাস্ত্রবিধির মাধ্যমে মহাপ্রভুর সেবা কিভাবে সম্ভব, কিভাবে মহাপ্রভুর প্রতি আমরা ভক্তিপরায়ণ হব? যজ্ঞই সংকীর্তন প্রায়ৈর যজন্তি হি সুমেধসঃ। শাস্ত্রে কি বলা হচ্ছে? কৃষ্ণ এসেছেন কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সঙ্গপাঙ্গাস্ত্র পার্ষদম। শ্রীকৃষ্ণ এসেছেন তার অকৃষ্ণ রূপ ধারণ করে। কৃষ্ণের রংটা ঘন শ্যাম, আর এই রংটি হচ্ছে স্বর্ণের মতো, কাঁচা সোনার মতো, কুমকুমাক্ত কাঞ্চনাব্জ গর্বহারী গৌরভা। রাধারানীর অঙ্গকান্তি তিনি অবলম্বন করেছেন। কৃষ্ণ রূপে আসেননি, তিনি গৌরাঙ্গ রূপে এসেছেন, গৌর বর্ণ ধারণ করে। কিভাবে এসেছেন? তার সাঙ্গ, উপাঙ্গ, অস্ত্র এবং পার্শ্বদ সহ। এবং এসে তিনি কি করছেন? যজ্ঞই সংকীর্তন প্রায়ৈর, তিনি সংকীর্তন যজ্ঞের সূচনা করেছেন। এবং যজন্তি হি সুমেধসঃ,